السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على سيد الإمام والأنبياء وعلى آله وأصحابه وعلماء أمته وعامته الذين أثروا الهدى على الدجى، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، من أحق الناس بحسن الصحابة؟ قال: أمك. قال: ثم من؟ قال: ثم أمك. قال: ثم من؟ قال: ثم أمك. قال: ثم من؟ قال: ثم أمك. قال: ثم من؟ قال: أبوك. رواه البخاري ومسلم، أو كما قال رسولنا صلى الله عليه وسلم. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي تبت من كل المعاصي بجاه المصطفى مولى الجميع، وهب لي في مدينته قرارا بإيمان والحقني بالبقيع. خدمتي مدر پدر کن اے اختیار، تاکہ باشی در دو عالم بختیار. خدمتي مدر پدر کن صبح شام، تاکہ باشی در دو عالم نیک نام. از توانگر مال دولت از ما ای زمانہ غافل شدی از حال ما. আলহামদুলিল্লাহ, মারকাজুন নূর আল কাসিমিয়া গাজীপুর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান আলোচক, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীনের অন্যতম আধ্যাত্মিক রাহবার, লক্ষ লক্ষ উলামা একরামের সম্মানিত উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ডক্টর মুশতাক আহমদ হাফিজাহুল্লাহ, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি
যারা আজকে কবরের জগতে শায়িত হয়ে আছেন, হুজুর এরকম বিশাল বড় এক ঝাঁক আলেমদের কাছে লেখাপড়া করার সৌভাগ্য হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহকারে বহু আকাবের সালাফদেরকে হুজুর দেখেছে। হুজুরের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের বাংলাদেশের পীর জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এর অন্যতম হুজুর খলিফা। হুজুর আসতেছেন, গাজীপুরে চলে আসছেন, হুজুর কথা বলবেন। হুজুর আসার আগে আমাকে জমিনের উপর শ্রেষ্ঠ একটি বিষয় দেওয়া হয়েছে। জমিনে এর উপর এর বিষয়ের উপর আর কোনো বিষয় হয় না। পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত আমি আপনি কেন করব, কিভাবে করব, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, আমাদের এই চারটি বিষয়ে আলোচনা সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পিতামাতার খেদমত করার আদেশ করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে পিতামাতার খেদমত করতে হবে। যেভাবে ইবাদত ফরজ, অনুরূপ ভাবে পিতামাতার খেদমতও ফরজ। যেভাবে পিতামাতার খেদমত আমি সেইভাবে গুরুত্ব দেব যেভাবে আল্লাহ তাআলার ইবাদতের গুরুত্ব দিই। যেভাবে আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত এক সিজনে করি না, এক বছর করি না, একটা যুগে করি না, বরং আমার হায়াত জুড়ে আমার রবের ইবাদত আমি করে থাকি। অনুরূপ ভাবে আমি যতদিন জীবিত থাকবো আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি আমার পিতামাতার তাদের হুকুম আমি মানতে বাধ্য থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাহল একেবারে শেষের আয়াতে বলেছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করবে। মালাকুল মাউত তোমাকে দেখার আগে, তোমার রূহ টান দেওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করবে। অনুরূপ ভাবে আমার পক্ষ থেকে তুমি বান্দা হিসাবে, আমার পক্ষ থেকে তোমার প্রতি আমার নির্দেশ, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই জন্য যত আলোচনা আল্লাহ তাআলার পছন্দনীয়, এর অন্যতম একটি আলোচনার নাম হচ্ছে পিতামাতার আলোচনা। পৃথিবীর মানুষ বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়বস্তু নির্ধারণ করে কথা বলে, কিন্তু এমন কিছু টপিক আছে, এমন কিছু বিষয়বস্তু আছে যেই বিষয়বস্তু সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এক সূরা, দুই সূরা না, ডজন ডজন সূরায় আল্লাহ তাআলা নিজেই আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলোচনা করেছে, ووصينا الإنسان بوالديه إحسانا ووصينا الإنسان بوالديه حسنا ووصينا الإنسان بوالديه। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে, বনি আদমকে তার পিতামাতা সম্পর্কে তাদের সাথে সঠিক ব্যবহার, ভালো ব্যবহার, সুন্দর আচার করার জন্য, সুন্দর আখলাক দেখানোর জন্য আমি তাকে আদেশ করেছি। সুবহানাল্লাহ। আমি তাকে নির্দেশ দিয়েছি। এই জন্য এই নির্দেশ পালন করা আমার আপনার জন্য, প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কতটা ফরজ, কতটা বাস্তবসম্মত। যদি কোনো ব্যক্তি পিতামাতার খেদমত করে, আল্লাহ তাআলা যদি এই যোগ্যতা কাউকে দান করেন, যদি সে পিতামাতার খেদমত করে পিতামাতার পক্ষ থেকে সে সন্তুষ্টি অর্জন করতে পারে, তো আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আয়াত 14 তে আমাকে আপনাকে আদেশ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি বনি আদমকে তার পিতামাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি। এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এর আগের আয়াত সূরাতুল লোকমান আয়াত 13,
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এজন্য মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ না থাকলে আলোচনা বুঝবেন না। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে একটা কথা বলেছেন, 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভিন্ন কথা বলেছেন। 14 নম্বর আয়াতের সাথে 13 নম্বর আয়াতের মিল কোথায়? কেন আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে এই বিধান জারি করলেন, 14 নম্বর আয়াতে অপর বিধান কেন তিনি জারি করলেন? প্রশ্ন। 13 নম্বর আয়াতে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হক তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হকের নাম হচ্ছে শিরক মুক্ত ইবাদত। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হক, সবচেয়ে বড় হকের নাম কি? জোরে করে বলেন, সবচেয়ে বড় হকের নাম কি? শিরক মুক্ত ইবাদত। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক। লোকমান হাকিম এই কথা বললেন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হকের কথা বললেন। বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ হক কোনটা সেইটা বলতে গিয়েও তিনি বললেন না, অন্য আরেকটা বললেন। কি জন্য এই বললেন? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই জন্যই বান্দার হকের কথা বলেন নাই যে বান্দার শ্রেষ্ঠ হক কোনটা, স্বামী স্ত্রীর হক নাকি ভাই বোনের হক নাকি মালিকের হক নাকি শ্রমিকের হক নাকি রাজার হক নাকি প্রজার হক নাকি পিতামাতার হক, তিনি কোনটা বলবেন? আবার তিনি এই কারণে বলেন নাই যে শুরুতে 13 নম্বর আয়াতে তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হক বলেছেন। যদি 14 নম্বর আয়াতে তিনি সন্তানকে যদি পিতামাতার কথা বলতেন তো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মনে করত বাবা তো খুব চালাক মানুষ, আগে আল্লাহ তাআলার কথা বলছে এরপর নিজের কথা বলছে। আল্লাহ তাআলার কথা বলার পরে নিজের কথা বলছে কেন? আমাকে তার দিকে আকৃষ্ট করার জন্য আমার দিল তৈরি হয়েছে, নরম হয়েছে। এজন্য প্রথমে আল্লাহর কথা বলছে, এরপর নিজের কথা বলছে। এজন্য অনেক সময় নিজে নিজের কথা বলতে চায় না, বললে অনেক সময় লজ্জা হয়। এই কথা তিনি না বলে চলে গেছেন, কিন্তু বহু বছর পর বান্দার হক সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ হক কোনটা ওইটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর আয়াত নাযিল করে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। বান্দার হকের মধ্য থেকে শ্রেষ্ঠ হকের নাম হচ্ছে পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ হক হচ্ছে শিরক মুক্ত ইবাদত। বান্দার শ্রেষ্ঠ হক হচ্ছে পিতামাতার খেদমত করা। যদি কেউ মার খেদমত করলো, বাবার খেদমত করলো না, সেই বান্দার শ্রেষ্ঠ হক আদায় করতে পারছিল কিনা? যদি কেউ বাবার হক আদায় করলো, মার হক আদায় করলো না, তো সে বান্দার শ্রেষ্ঠ হক আদায় করতে পারলো না। বান্দার হক শ্রেষ্ঠ হক তখনই আদায় হবে যদি মা এবং বাবা উভয় জনের হক আদায় করে। এই জন্য আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে নিজের শ্রেষ্ঠ হকের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানবের সবচেয়ে শ্রেষ্ঠ হকের কথা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই দিক থেকে সম্পর্ক 13 নম্বর আয়াতে আল্লাহর হক, 14 নম্বর আয়াতে মানুষের শ্রেষ্ঠ হক। এখন প্রশ্ন আসতে পারে, পিতামাতা উভয় জনের হক আদায় করা শ্রেষ্ঠ হক। যদি আমি আপনি আলাদা আলাদা নাম্বার দিতে চাই, সংসারের জন্য ছেলে মেয়ের জন্য পিতাও গুরুত্বপূর্ণ, মাও গুরুত্বপূর্ণ। যদি একজনকে 1 নাম্বার দিতে চাই, দুইজনকে দ্বিতীয় জনকে 2 নাম্বার দিতে চাই, তো প্রথম নাম্বার কে হবেন, দ্বিতীয় নাম্বার কে হবেন বলেন? বাবা মার মধ্যে থেকে 1 নাম্বার কে?
বলেন মা। এটা ভুল, এটা ভুল। আপনারা শোনেন এইভাবে, এই জন্য চর্চা হয় ওইভাবে। পিতা মাতা উভয়জনই গুরুত্বপূর্ণ, উভয়জন ছেলে মেয়ের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমি আপনি নাম্বার দিতে চাই, 1 নাম্বার কে, 2 নাম্বার কে, তো এই জন্য আমাকে আপনাকে কোরআন বুঝতে হবে। আসেন কোরআনে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা মানব জাতিকে পিতামাতার সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইবারাতুন নাস। কোরআনের 4 ধরনের নাস আছে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। এটা ইবারাতুন নাস। সংসারের মধ্যে মাও মুরব্বী, বাবাও মুরব্বী, কিন্তু সংসারের মধ্যে প্রধান মুরব্বী হচ্ছেন বাবা। সংসারের মধ্যে বাবা হচ্ছেন প্রধান মুরব্বী, মা হচ্ছেন দ্বিতীয় নম্বরে মুরব্বী। কেন? বাবা সংসারের এমন মুরব্বী, বাবা যদি কোনো আদেশ করেন, এটা ছেলের জন্য মানা এটা ওয়াজিব হয়ে যায়, মেয়ের জন্য মানা এটা ওয়াজিব হয়ে যায়। মা যিনি তার স্ত্রী, তার জন্য বাবার আদেশ মানাটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য সংসারের প্রধান মুরব্বী হচ্ছেন, 1 নাম্বার মুরব্বী হচ্ছেন বাবা। বাবা যে তিলে তিলে তিনি তার রক্তকে বিসর্জন দেয়, তোমাকে ঘর বানিয়ে দিছে, এই সুন্দর অবস্থায় তোমাকে নিয়ে আসছি, কোনোভাবেই তাকে ছোট চোখে দেখতে নাই, দেখা এটা বৈধ নয়। এই জন্য সংসারের প্রধান মুরব্বী হচ্ছে বাবা, মা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো প্রশ্ন আসতে পারে, তো এই হাদিসের মধ্যে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা যে 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন, এটা কেন বললেন? প্রশ্ন আসছে না যে আল্লাহ রাসূল যে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি যেটা পড়েছি, শুনুন এবার উত্তর শুনুন। আল্লাহ তাআলা ওই উত্তরে তিনি এই আয়াতে দিয়েছেন, বাবা তিনি সংসারের জন্য কষ্ট করেন, মা তিনি সংসারের জন্য কষ্ট করেন। বাবাও সংসারের মুরব্বী, মাও সংসারের মুরব্বী। বাবা এমন কোন খিদমত করেন না, এমন কোন কাজ করেন না যেই কাজের ভাগীদার মা হতে পারে না, বরং মা এমন কিছু কাজ করেন যেই কাজ বাবার পক্ষে সম্ভব না। এবং কোন অন্যান্য অবিবাহিত মহিলা যারা সন্তান ধারণ করতে পারে না, তাদের পক্ষেও সম্ভব না। বিশেষভাবে প্রত্যেকটি মা এমন 3টি কষ্ট করেন, যেই কষ্ট শুধু মাই করেন, অন্য কেউ করে না। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মায়ের এই 3টা কষ্টের কথা বলেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। যে মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছি, এটা মাই করতে পারে, অন্য কেউ করতে পারে না। 2 নাম্বার, মা কষ্ট করে তোমাকে প্রসব করেছি, এই কষ্ট মার সাথে অন্য কেউ ভাগীদার হয় না। 3 নাম্বার কষ্ট, মা তোমাকে কষ্ট করে দুগ্ধ পান করিয়েছি, এই কষ্ট দুনিয়ার অন্য কোনো বাবা, অন্য কোনো মহিলা, অন্য কোনো মেয়েরা করতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারের কথা 3 বার বলেছেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আমার সুন্দর আচার, আমার সুন্দর কথা, আমার সুন্দর ব্যবহার মানুষের মধ্যে সবচেয়ে বেশি কে পাওয়ার হকদার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সহজ প্রশ্নের উত্তর দিলেন, উম্মুক,
সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আবার বললেন সুম্মা উম্মুক। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আবার বললেন সুম্মা উম্মুক। তোমার মা সবচেয়ে বেশি তোমার ভালো আচার ব্যবহার পাওয়ার হকদার, তোমার মা হকদার, তোমার মা হকদার। চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বললেন। কেন বললেন? মা এমন তিনটা কষ্ট করেন যেই কষ্টের ভাগ অন্য কোন পুরুষ, অন্য কোন মেয়ে তারা এই কষ্টের ভাগীদার হয় না। তো এখানে আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই জন্য মায়ের কথা তিনবার বলেছে। এর মানে এটা না যে সংসারের মধ্যে মা হচ্ছেন 1 নম্বর মুরব্বী, বাবা হচ্ছেন 2 নম্বর মুরব্বী, এটা ভুল। তো এই জন্য সংসারের 1 নম্বর মুরব্বী কে? বাবা। কে ভাই? বাবা। 2 নম্বর মুরব্বী কে? মা। কতটা গুরুত্বপূর্ণ! যদি কোনো সন্তান পিতামাতা খেদমত করে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে দুনিয়া থেকেই আল্লাহ তাআলার জান্নাতের চাবি সে ক্রয় করে ফেললো। সুবহানাল্লাহ। আমি এই মর্মে 2টা হাদিস বলছি, অনেক হাদিস আছে। প্রথম হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الوالد أوسط من أبواب الجنة فإن شئت فأضع ذلك الباب أو احفظه। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জামিউ তিরমিজিতে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সন্তান, হে ছেলে, হে মেয়ে, তোমার পিতামাতা উভয়জন তোমার জন্য জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তোমার পক্ষে তুমি এই জান্নাতের দরজাকে তুমি ভেঙে ফেলবা নাকি সংরক্ষিত রাখবা? তুমি এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবা, তার সাথে বেয়াদবি করে, তার অবাধ্য হয়ে, নাকি তার খেদমত, তার আনুগত্য করে তুমি জান্নাতের এই দরজাকে সংরক্ষিত করবা, হেফাজত করবা? এটা তোমার দায়িত্ব। এজন্য খেদমতের মাধ্যমে, পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাতের দরজাকে আমার আপনার জন্য সংরক্ষিত করতে হবে, বরাদ্দ দিতে হবে, হেফাজত করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم قال رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد। হাদিসটি সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম সহ হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই সন্তানের উপর পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা সেই সন্তানের উপর সন্তুষ্ট থাকেন। পক্ষান্তরে পিতামাতা যেই ছেলের উপর, যেই মেয়ের উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা সেই ছেলে এবং সেই মেয়ের উপর অসন্তুষ্ট হন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই জন্য কোনো ক্রমেই পিতামাতাকে অসন্তুষ্ট করা যাবে না, তাদের দিলে, তাদের মনে কষ্ট দেওয়া যাবে। ওই যে বাইজিদ বুস্তামি বড় হয়েছে, আব্দুল কাদের জিলানী ওলায়াতের দরজা পাইছে, সম্রাট হয়েছে মায়ের দোয়া। ওই যে ওয়াইসুল করনি, মুখজারামুন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, কত বড় সৌভাগ্য! আল্লাহর রাসূল জীবিত আছেন, উনিও দুনিয়াতে আছে, উনিও আরেকটি এলাকায় আছেন। আল্লাহর রাসূলের কাছে পত্র লিখছে, আমার তো খুব মনে চায় আপনার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু আমার মাকে দেখার জন্য কেউ নাই। আল্লাহর হাবিব বলেছেন, আমাকে দেখার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। তো এর কথা কোথায় গিয়ে শেষ হলো? আল্লাহর রাসূল নিজের সাক্ষাতের চেয়েও সন্তানের জন্য, সৌভাগ্যের জন্য, সফলতার জন্য পিতামাতার সেবাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। দামি জিনিস তো,
দামি জিনিস হইলে আশপাশে পাওয়া গেলে, সহজে পাওয়া গেলে তার মূল্য থাকে। এই জন্য ভাই মূল্য দিই। যার পিতামাতা নেই তার থেকে শিখি পিতামাতা কত মূল্য। আমি অনেক সময় বলি, এক একটা পিতা, এক একটা মাতা আল্লাহর পক্ষ থেকে ছেলে মেয়ের জন্য আল্লাহ তাআলার আসমানের নিচে দ্বিতীয় একটা আসমান। সুবহান। যাদের চলে গেছে বুঝবেন কি হারাম। সব পাবেন কিন্তু এই জিনিসগুলো পাবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করে রাখবে। বলছিলাম পিতামাতার খেদমত কেন করব? আল্লাহ তাআলা আদেশ করেছে, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলার হকের সাথে পিতামাতার হকের কথা আল্লাহ নিজেই আলোচনা করেছি। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আর কি হতে পারে? এই জন্য হুনিয়াতুল আউলিয়া ইতহাফুস সাআদাতিল মুত্তাকিন, জগৎ বিখ্যাত, জগতের ঐতিহাসিক একটা কিতাব। এই কিতাব শুধু মুসলমানদের ধর্মে ছিল এমন না, তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য আসমানের সমস্ত কিতাবে ছিল। আন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা আনহু قال أوحى الله سبحانه وتعالى إلى موسى عليه الصلاة والتسليم يا موسى وقر والديك فإن من وقر والديه مددت له في عمره ووهبت له ولدا يبره ومن وق والديه ومن عق والديه قصرت عمره ووهبت له ولدا يعقه। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করেছেন, হে আমার কালিমুল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনিও আপনার পিতা মাতার যথাযথ খেদমত করেন, তাদের সম্মান দেখান, তাদের শ্রদ্ধা করেন, তাদের প্রতি ভক্তি দেখান, মহাব্বত করেন, ভালোবাসেন। কেন? যে সন্তান, যে ছেলে মেয়ে পিতা মাতার যত বেশি বেশি খেদমত করবে, আমি তার আয়ুতে, তার রিজিকে, তার হায়াতে তত বেশি বরকত দান করি। সুবহানাল্লাহ। এই জন্য হঠাৎ মৃত্যু, হে যুবক তোমাকে বলছি কান খুলে চলে রাখ। যেই সমস্ত বেয়াদব, চাই সে ছেলে হোক মেয়ে হোক, যেই সমস্ত যুবক, যেই সমস্ত যুবতী আজকে রক্তের গরমে তুমি তোমার মায়ের চামড়া, তুমি তোমার মায়ের গায়ে, তুমি তোমার বাবার গায়ে হাত তুলছো, ইসলামী শরীয়ত যদি থাকতো তোমার হাত একবারে মোমের মতন গলিয়ে দেওয়া হতো। জালেম কোথাকার। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করে। এটা এতটা জঘন্যতম অন্যায়। আল্লাহ তাআলা সমস্ত গুনাহের ছাড় দেন, কিন্তু এই গুনাহের ছাড় আল্লাহ তাআলা দেন না। যদি কোনো মানুষ নবীদের সাথে বেয়াদবি করে আল্লাহ তাআলা ছাড় দেন না। যদি কোনো ছেলে মেয়ে পিতা মাতার সাথে বেয়াদবি করে, হোক না সে তার দাড়ি পাকছে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেই ছাড়বে। বহু হাদিস আছে। আল্লাহ তাআলা এই অবাধ্যতার ছাড় দেন। এই জন্য আসুন আজকে গিয়ে মাফ করো, যে মা তুমি আমাকে মাফ করো, বাবা তুমি আমাকে মাফ করো। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আপনারা চেনেন না, শুধু নামই চেনেন। বনি ইসরাইলের মধ্যে যত নবী আল্লাহ তাআলা দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা 3 নম্বর পারার এর আলোচনা আছে। আল্লাহ তাআলাই বলেছে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছে, 1 নম্বর আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, আমি আপনার হায়াত বাড়িয়ে দেব, বরকত দান করব। 2 নম্বর পুরস্কার, আপনার ঔরসে যে সন্তান হবে, এই সন্তানও
আপনি যেইভাবে আপনার পিতা মাতার জন্য সেবা করছেন, আপনার ওই ওরজাত সন্তানও আপনার জন্য সেবা করবে। সুবহানাল্লাহ। আর যদি এটা না হয়, ওয়ামান ওয়াক্কা ওয়ালিদাই ওয়াহাবতু লাহু ওয়ামান ওয়াক্কা ওয়ালিদাই কাসারতু উমরাহু ওয়াহাবতু লাহু ওয়ালাদান ইয়াকুহু। আর যদি এটা না হয়, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে পিতামাতার নাফরমানি করে, পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, পিতামাতা গার্মেন্টসে চাকরি করে, 6 বোঝে না 9 বোঝে না, উনি ভাওয়াল কলেজের ছাত্রী, ভাওয়াল কলেজের ছাত্র, পিতামাতাকে হুঙ্কার দেয়, পিতামাতাকে কি দেয়, ভয় দেখায় যে আমার কিন্তু অনেক বন্ধু আছে, আমার অনেক বান্ধবী আছে, যা বলছি সব দেয়। আল্লাহ, জুলুম। এই যে আমাদের জীবন যে আজকে এত অসুন্দর, অগুছালো, তৃপ্তিহীন, স্বাদহীন, কারণ ওই যে সব আমরা জুলুমের এরিয়ায় পড়ে গেছি, জুলুম। এই জন্য শায়েক আসবেন, হুজুরের হাতে বয়ান করবেন, সবাই দোয়া নিয়ে যাবেন, দোয়া চেয়ে যাবেন যাতে আল্লাহ তাআলা সকলকে জুলুম থেকে হেফাজত করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য হয়, আমি তার আয়ু কমিয়ে দেব, সে হায়াত পাবে, বরকত পাবে না। সে টাকার মালিক হবে কিন্তু টাকায় বরকত পাবে না, এবং তার ওরজাতে এমন সন্তান আমি দিব, তুমি কতটা কি পরিমাণ নাফরমান, তোমার চেয়ে কয়েক গুণ বেশি সে তোমার নাফরমানি করবে, অবাধ্য হবে। হুলিয়াতুল আউলিয়া ইতহাফুস সাদাতিল মুত্তাকিন, এই কিতাবদ্বয়ের মধ্যে এসেছে, ইয়াহিয়া উলুমুদ্দিনের মধ্যে আছে, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। এজন্য ভাই, পিতামাতার অবাধ্যতা কাম্য না, পিতামাতার খেদমত এতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে এটাকে সৌভাগ্যের পণ মনে করে, সফল মনে করে, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে পিতামাতার ন্যায় সঙ্গতভাবে খেদমত করে, আল্লাহ তাআলা খেদমতের কারণে হজের সওয়াব দিবেন, উমরার সওয়াব দিবেন, জিহাদের সওয়াব দিবেন, আল্লাহ তাআলা সমস্ত দামি দামি ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, এত বড় সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এইজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর এসেছে, আসতেছে, হুজুর এসে গেছে, আলোচনা এখানেই শেষ। যতটুকু আলোচনা করা হলো, আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছে দেবার নিয়তে আল্লাহ তাআলা বাকি আলোচনা ও আদবের সাথে শোনার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবো না, হুজুরের বয়ান শেষ করবেন, হুজুর আমাদেরকে নসিহত করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, এরপর ইনশাআল্লাহ আমরা যাব।